ক্লাস এইটের ছাত্রছাত্রীরা, আজকের আমি তোমাদের পড়াবো তোমাদের বাংলা বইয়ের ঘুরে দাঁড়াও কবিতাটি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব কবি সম্পর্কে। কবিতার নাম কি? ঘুরে দাঁড়াও। কবি হলেন প্রণবেন্দু দাশগুপ্ত। প্রণবেন্দু দাশগুপ্ত 1933 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হল এক ঋতু, সদর স্ট্রিটের বারান্দা, নিজস্ব ঘুড়ির প্রতি ইত্যাদি। তিনি অলিন্দ নামে একটি কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন। এইবার আমি কবিতাটি পাঠ করছি। ঘুরে দাঁড়াও। প্রণবেন্দু দাশগুপ্ত। সরতে 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 তুমি আর কোথায় সরবে, এবার ঘুরে দাঁড়াও। ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও। সাইকেল রিকশাগুলো শীর্ষে দিয়ে চলে যাক বনে বনান্তরে। কাদা ভর্তি রাস্তা উঠে পড়ুক ছায়াপথের কাছাকাছি। গাছগুলো নদীর জলে স্নান করে আসুক। সারারারা করে জেগে উঠুক উপান্তের শহরতলি। তুমি যদি বদলে দিতে না পারো, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে। এখন হাত বাড়াও, ধরো। যেখানে আছো সেখান থেকেই সব কিছুকে টেনে আনো, নইলে সরতে সরতে তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে। এখন ঘুরে দাঁড়াও। প্রিয় ছাত্রছাত্রীরা, কবিতাটি পাঠ করলাম। আশা করছি তোমরা বুঝতে পারছো এখানে কি বোঝানো হয়েছে। তাও আমি একটু তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, শুনতে থাকো। সরতে 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 তুমি আর কোথায় সরবে, এবার ঘুরে দাঁড়াও। এখানে কবি সাধারণ দুঃখী, লাঞ্ছিত ইত্যাদি মানুষদেরকে বলেছেন যে তোমরা এত লাঞ্ছনা বঞ্চনা কেবলই সহ্য করে যাচ্ছ। তোমরা সহ্য করতে করতে তোমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তোমরা কোথায় সরবে, কোথায় যাবে? এইবার তোমাদের সময় হয়েছে ঘুরে দাঁড়ানোর। তোমরা ঘুরে দাঁড়াও। কবি এই লাইনটির মধ্য দিয়ে এগুলোই বোঝানোর চেষ্টা করেছে। পরবর্তী দেখো। ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও, মানে একটা ম্যাজিক করে বাইরেটা পাল্টে দিতে বলছে কবিতার মধ্য দিয়ে। মানে মানুষকে চেষ্টা করতে হবে, চেষ্টা করেই কিন্তু নিজেদের অধিকার হস্তক্ষেপ করতে হবে, নিজেদের নিয়ন্ত্রণে আনতে হবে। পরবর্তী দেখো, পরবর্তী লাইন। সাইকেল রিকশাগুলো শীষ দিয়ে চলে যাক বনে বনান্তরে। কাদা ভর্তি রাস্তা উঠে পড়ুক ছায়াপথের কাছাকাছি। গাছগুলো নদীর জলে স্নান করে আসুক। সারারা করে জেগে উঠুক উপান্তের শহরতলি। পরবর্তী দেখো। তুমি যদি বদলে দিতে না পারো, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে। এখানে সাধারণ নিরুপায় মানুষদেরকে কবি বলেছেন তোমরা যদি না নিজেরা চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ হয়ে যেতে হবে। তোমাদের জীবনে কোনো দিন উন্নতি হবে না, তোমরা শেষ হয়ে যাবে। তোমাদেরকে চেষ্টা করতে হবে। তাই বলা হয়েছে এখন হাত বাড়াও, ধরো। চেষ্টা করো, একে অপরের হাত বাড়াও, ধরো। যেখানে আছো সেখান থেকেই সব কিছুকে টেনে আনো, নইলে সরতে সরতে তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে। এখন ঘুরে দাঁড়াও। কবি বলতে চেয়েছেন সব শেষ হয়ে যাওয়ার আগে এখনও সময় আছে। ঘুরে দাঁড়িয়ে যদি সব কিছু বদলে দেওয়ার চেষ্টা করা হয়, তবেই এই কাঙ্ক্ষিত পরিবর্তন দেখা যাবে। না হলে সৃষ্টির শ্রেষ্ঠতম জীব মানুষকেই বিন্দুর মতো ক্রমশ বিলীন হয়ে যেতে হবে। আলোচ্য কবিতার বিষয়বস্তু এগুলোই আজকে তোমাদের কাছে আলোচনা করে দিলাম। কারোর কোনো বক্তব্য থাকলে অবশ্যই জানিও।
আজ এখানেই শেষ করলাম।